Our universe is governed by four known fundamental forces. The first is gravity. Although it is the weakest, it's the most far-reaching. It is responsible for keeping planets and stars in their orbits, and it governs the structure of the universe on a large scale. আপনি কি জানেন এই মহাবিশ্বকে টিকিয়ে রাখার জন্য চারটি মৌলিক শক্তি কাজ করছে? কিন্তু কিভাবে এবং কে এই শক্তিগুলো সঠিক সমন্বয় করছে? কুরআনে আল্লাহ বলেন, তুমি কি দেখো না আমি আকাশ সৃষ্টি করেছি কোনরূপ ফাটল ছাড়া? আল্লাহ আরও বলেন, তোমরা কি উড়ন্ত পাখিকে দেখো না কিভাবে তাকে আকাশে ধরে রাখা হয়? কেউ নেই যে তাকে ধরে রাখবে। মহাবিশ্ব আজ যেমনটি আছে তেমন থাকতে পারছে কেবলমাত্র চারটি মৌলিক শক্তির নিখুঁত সামঞ্জস্যের কারণে। এই চারটি শক্তি এতটাই সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত যে যদি এর যে কোনো একটির মান সামান্যতম পরিবর্তন হয় তাহলে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। মহাকর্ষ বল মহাবিশ্বকে ধরে রাখা অদৃশ্য শক্তি। মহাকর্ষ বল এমন একটি শক্তি যা সমস্ত পদার্থকে একত্রে ধরে রাখে। এটি ছাড়া আমাদের সৌরজগৎ বা গ্যালাক্সিগুলো টিকে থাকতে পারত না। কিভাবে এটি কাজ করে? গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে শুধুমাত্র মহাকর্ষ বলের কারণে। চাঁদ পৃথিবীর কক্ষপথ রয়েছে মহাকর্ষের কারণে। গ্যালাক্সির মতো বিশাল কাঠামোগুলো একত্রে টিকে আছে এই বলের জন্য। কুরআনে আল্লাহ বলেন, তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং সমতা বজায় রেখেছেন। যদি মহাকর্ষ সামান্য দুর্বল হতো তাহলে গ্রহ নক্ষত্র ছিটকে যেত, আবার যদি এটি বেশি শক্তিশালী হতো তাহলে সবকিছু একত্রে ভেঙে পড়ত। Then we have the electromagnetic force, responsible for the interactions between electrically charged particles. It holds atoms and molecules together and is responsible for the behavior of light. The third is the weak nuclear force, responsible for radioactive decay, which occurs when an unstable atomic nucleus loses energy by emitting particles. Finally, we have the strong nuclear force that holds the nuclei of atoms together. It is the strongest of the fundamental forces, but its range is very short, acting only over distances on the order of the size of atomic nuclei. শক্তিশালী নিউক্লিয়ার বল পরমাণুর গোপন বন্ধন। এই শক্তিটি পরমাণুর নিউক্লিয়াসকে একত্রে ধরে রাখে, যা মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিগুলোর একটি। কিভাবে এটি কাজ করে? এই শক্তি পরমাণু নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখে। যদি এই শক্তি না থাকতো তাহলে কোনো পরমাণু গঠিত হতো না, যার মানে আমাদের শরীর, গ্রহ, নক্ষত্র কিছুই থাকতো না। কুরআনে আল্লাহ বলেন, আমরা প্রত্যেক বস্তু নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি। এই শক্তি সামান্যতম পরিবর্তন হলে পুরো মহাবিশ্বের বস্তুগত কাঠামো ধসে পড়ত। দুর্বল নিউক্লিয়ার বল সৌরশক্তির রহস্য। এই শক্তি পরমাণু নির্দিষ্ট ধরনের পরিবর্তন ঘটায়, যা সৌরশক্তির প্রধান উৎস। কিভাবে এটি কাজ করে? এটি পারমাণবিক বিক্রিয়ায় সাহায্য করে, যা সূর্যের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ। এটি ছাড়া সূর্য আলো ও তাপ উৎপাদন করতে পারত না, ফলে পৃথিবীতে জীবন থাকতো না। এই শক্তি মহাবিশ্বের অনেক মৌলিক বিক্রিয়াগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, তিনি সূর্যকে জ্যোতির্ময় এবং চাঁদকে উজ্জ্বল করেছেন। এই শক্তি না থাকলে সূর্য হঠাৎ করে তার শক্তি হারিয়ে ফেলত, আর পৃথিবী শীঘ্রই বরফে পরিণত হতো। তড়িৎ চৌম্বক বল আলো, বিদ্যুৎ ও চৌম্বকত্ব। কিভাবে এটি কাজ করে? এই শক্তি আলোর গতি, বিদ্যুৎ, চৌম্বকত্ব সহ মহাবিশ্বের বেশিরভাগ জিনিস পরিচালনা করে। এটি ছাড়া পৃথিবীতে তাপমাত্রা, কমিউনিকেশন বা জীবন ধারণ সম্ভব হতো না। সমস্ত রাসায়নিক বিক্রিয়াও এই শক্তির উপর নির্ভরশীল। কুরআনে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি যাতে তোমরা আলো লাভ করো। এই শক্তি না থাকলে পৃথিবীতে আলো আসতো না, বিদ্যুৎ থাকতো না, এমনকি রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটতো না। আমরা জানি মহাবিশ্ব প্রধানত দুই ধরনের বস্তু দিয়ে গঠিত। ম্যাটার বা পদার্থ, যা আমরা দেখতে পাই, যেমন গ্যালাক্সি, গ্রহ, তারা, আমাদের শরীর। অ্যান্টি ম্যাটার প্রতিপদার্থ, যা ম্যাটারের বিপরীত বৈশিষ্ট্য বহন করে এবং বিজ্ঞানীদের মতে এটি মহাবিশ্বের অনেক রহস্যের চাবিকাঠি হতে পারে। তাহলে ডার্ক ম্যাটার কি? ডার্ক ম্যাটার হলো মহাবিশ্বের এক রহস্যময় উপাদান যা কোনো আলো বিকিরণ করে না বা প্রতিফলিত করে না, তাই আমরা একে দেখতে পাই না। এটি মহাবিশ্বের 85% ভর গঠন করে, কিন্তু বিজ্ঞানীরা এখনও বুঝতে পারছেন না এটি কি দিয়ে তৈরি। কুরআনে আল্লাহ বলেন, আমি আকাশ ও পৃথিবীর সব গোপন জিনিস জানি এবং আমি যা কিছু তোমরা প্রকাশ করো এবং যা কিছু গোপন করো তা সবই জানি।
বিজ্ঞানীরা বলছেন আমরা মহাবিশ্বের মাত্র 5% দেখতে পাই, বাকি 95% আমাদের ধরাছোঁয়ার বাইরে। ডার্ক ম্যাটার ও অ্যান্টিম্যাটারের সংযোগ। অ্যান্টিম্যাটার হলো এমন এক ধরনের পদার্থ যা ম্যাটারের বিপরীত। যখন ম্যাটার ও অ্যান্টিম্যাটার পরস্পরের সংস্পর্শে আসে তখন তারা একে অপরকে ধ্বংস করে শক্তিতে রূপান্তরিত হয়। বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের সৃষ্টির সময় ম্যাটার ও অ্যান্টিম্যাটার সমান পরিমাণে থাকার কথা, কিন্তু অজানা কারণে ম্যাটারই টিকে আছে আর অ্যান্টিম্যাটার অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি তোমাদের চারপাশে এমন কিছু সৃষ্টি করেছি যা তোমরা বুঝতে পারো না। এই অ্যান্টিম্যাটারগুলো কোথায় গেল? বিজ্ঞানীরা এখনও উত্তর খুঁজছেন, কিন্তু কুরআনে আমরা কি এর কোনো ইঙ্গিত পাইনি? এই বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করব। যদি আপনি জানতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং নতুন ভিডিও মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন।